আমার হাতটা ছাড়ো বিচ্ছু, আমাকে যেতে হবে। যেতে হবে? ঠিক আছে যান, কিন্তু আপনাকে আমার কাছে ফিরতে হবে। ওয়েট করবো। শুধু অফিসে যাইনি, আমি খোঁজ নিয়েছি। ও হ্যালো। হ্যাঁ আশুতোষ, ওখানে সব ঠিক আছে তো? তুমি হঠাৎ করে সুধার খোঁজ করছো কেন? হ্যাঁ সব ঠিক আছে, তুমি রাখো, আমি পরে ফোন করছি। আপনি আপনি কেন সুধার খোঁজ করছিলেন বলতে? কারণ বিচ্ছু পালিয়ে গেছে আশুতোষ। আর এটা শুনেই আমার সন্দেহ ছিল এটা সুধাময়ীর কাজ। বিচ্ছু পালিয়েছে? তার মানে তো ও নিরাপদেই আছে। ম্যাডাম ওকে বাঁচিয়ে নিয়েছে। আর আশুতোষ বাবু, আই ক্যান রাইট ইট ডাউন, এই কাজটা একা সুধাময়ীর নয়, এই কাজটার সাথে ইনভলভ এই মেয়েটা চুমকি। এই সবটা জানে, আর আমি খুব ভালো করে জানি এই বিজ্জুকে পালিয়ে নিয়ে যাওয়ার প্ল্যানটা এদের দুজনেরই। বলো সুধাময়ী বিজ্জুকে কোথায় রেখেছে? আনসার মি। আমি কি করে জানবো? কাল সারা দিন এই আশুতোষ বাবু আমাকে নজরবন্দি করে রেখেছিলেন থানার অন্য জায়গায়, আর সেখান থেকে সোজা আমাকে এই কোর্টে নিয়ে আসা হয়। তাই সেখানে কি হয়েছে সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? ডোন্ট ইউ লাই গার্ল। আজ যদি তুমি কোর্টে মুখ না খোলো, তোমার এগেইনস্টে আমি এমন চার্জ প্রেস করবো সারা জীবন এই সংসদ নাগারে আটকে পড়ে থাকবে, বাইরের জগতের আলো পর্যন্ত দেখতে পাবে না। তুই যা করার কর। এমনি তো তুই আর তোর বাপ ওই দেবেশ লাইরি আমাদের সাথে অনেক অন্যায় করেছিস। আমিও দেখতে চাই তোদের এই অন্যায় কত দূর অব্দি যেতে পারে। মানে আমার ড্যাড কি করেছে তোমার সঙ্গে? সেটা তোর ওই বাপ খুব ভালো করে জানে। একটা বেঈমান, বিশ্বাসঘাতক, দুশ্চরিত্র। অবশ্য তুইও কম কিছুতে যাস না। যেমন তোর বাপ তেমন তুই। দুটোই নরকের কীট। তোর এই নোংরা মুখে তুই যদি আমার ড্যাডের নাম আর একবার নিয়ে আসিস, তোকে এমন শাস্তি দেব তুই দেখ। কিংসুক বাবু, চুমকির গায়ে হাত তোলার ভুল করবেন না আপনি। না, ওকে শাস্তি দেওয়ার হুমকি দেবে, কারণ আজ শাস্তিটা চুমকি নয়, আপনি পাবেন মিস্টার লাহিড়ী। আমি আপনাকে আগেই বারণ করেছিলাম মিস্টার লাহিড়ী, থেমে যেতে বলেছিলাম, কিন্তু আপনি শুনলেন না। তার মানে সেই দিনের শিক্ষা, সেই দিনের মার আপনার মাথায়, আপনার শরীরে দাগ কাটতে পারে। আমিও দেখছি একটা সিম্পল সত্যি কথা আপনার মাথায় দাগ কাটছে না। আপনার স্বামী ফিরে এসেছেন, আই মিন ডিওজি তেজ বসুমতী। তারপরও এই চুমকি বিচ্ছু এদের পেছনে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? কারণটা কি? ও আই সি, আপনি বোধহয় আপনার হাজবেন্ডকে তেজ বলে অ্যাকসেপ্টই করতে পারছেন না, আর মেবি আপনার ওই ড্রাইভার বিজ্জুর ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন, তাই ওকে ভুলতে পারছেন না। অফকোর্স হ্যাঁ, এটা তো সত্যি যে নিষিদ্ধ জিনিসের মজাটাই আলাদা, অ্যান্ড স্পেশালি পরকীয়ার মজাটা যে আনম্যাচেবল, তাই মিস্টার লাহিড়ী, খবরদার মিস্টার লাহিড়ী নিজের মতো নিজ ভাববেন না। আমার মন জানে, আমার গজানন জানে আমি কাকে ভালোবাসি। এই সুধাময়ী সারাটা জীবন
একজনকেই ভালোবেসেছে, একজনকেই তার মন প্রাণ সবকিছু সঁপে দিয়েছে, সেটা হলো তেজ বসুমন। আর রইল বাকি কে আসল তেজ আর কে নকল, সেটা সময় মতো ঠিক প্রমাণ হবে। কিন্তু আপনি যে অপরাধগুলো করেছেন তার শাস্তি আপনি পাবেন, আর এখানেই পাবেন, এখানেই। সুধা ছাড়ো। কি বলছো? কি বলছি তোমাকে? তুমি কেন আইন নিজের হাতে নিচ্ছ? তুমি উল্টে বলো বিজ্জুকে কোথায় সরিয়েছো? আশুতোষ বাবু, আপনি ভুল করছেন। একজন অপরাধীর কথা শুনে আপনি ভুল করছেন। আপনি ভুল মানুষকে কোর্টে পেশ করতে নিয়ে যাচ্ছেন। আসল অপরাধী এই চুমকি, এই বিজ্জু নয়। ওরা যে ভুলটা করেছে সেটা ক্ষমার যোগ্য, কিন্তু এই লোকটা যে ভুল করেছে সেটা এক জন্ম কেন 7 জন্ম তার তার ক্ষমা এই লোকটা পাবে না। সুধা, ইনাফ। তুমি কথা ঘুরিও না। তোমাকে যেটা আমি জিজ্ঞেস করছি তুমি সেটার উত্তর দাও। বিজ্জু কোথায়? স্যার, আপনি বিচ্ছুর পেছনে কেন পড়ে আছেন? একবার শুনুন না যে ম্যাডাম কি বলতে চাইছেন। আশুতোষ বাবু, আপনি পুলিশ অফিসার, আপনি আইনের রক্ষক, আপনার তো নিরপেক্ষভাবে সবটা যাচাই করা উচিত। আশুতোষ বাবু, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে একটা লোকের কথায় কারণ এক পেশে দোষ দেখবেন না। আমি কোনো এক পেশে দোষ দেখছি না সুধা, আর আমি কারোর প্রতি পার্সিয়ালিটিও করছি না। এই চুমকি আর এই বিজ্জু এরা যে অপরাধ করেছে তার প্রুফ আছে আমার কাছে। তাই জন্যই চাইছি যে ওরা শাস্তি পাক। কিন্তু তুমি উইদাউট এনি প্রুফ সমাজের একজন ভেরি রেপিউটেড বিজনেসম্যানের দিকে আঙুল তুলেছো, আর এটা আমার কাছে স্রেফ ব্যক্তিগত আক্রোশ বলে মনে হচ্ছে সুধা। কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, এই লোকটা কি কি অপরাধ করেছে সেই সব কিছু হিসেব আমার কাছে আছে, আর তারপরে আমি এই লোকটাকে অপরাধী বলছি। এই লোকটা একজন বড়লোক বলে, সমাজের একজন সম্মানীয় ব্যক্তি বলে ধোয়া তুলসী পাতা তো হতে পারে না। ঠিক একইভাবে ওই ওই বিজ্জু আর চুমকি ওরা গরিব বলে তো অসৎ হতে পারে না আশুতোষ বাবু। মানলাম অসৎ নয়, কিন্তু তুমি এটা কোনোভাবে অস্বীকার করতে পারবে যে চুমকি একটা চোর? আর বিজ্জু মিস্টার লাহিড়িকে খুন করতে চেয়েছিল। কিন্তু আশুতোষ বাবু, যে অপরাধের দায়ে আপনি বিজ্জুকে শাস্তি দিতে চাইছেন একই অপরাধ এই লোকটাও করেছে, তাহলে এই লোকটা শাস্তি কেন পাবে না? মানে উনি কাকে খুন করতে চেয়েছেন? স্যার, এই মিস্টার লাহিড়ী বিচ্ছুকে খুন করতে চেয়েছেন, একবার নয় বারবার। What? হ্যাঁ আশুতোষ বাবু, এটাই সত্যি। আপনারই ডিপার্টমেন্টের কনস্টেবল ঘোষ বাবুকে দিয়ে মিস্টার কিংশুক লাহিড়ী বিজ্জুকে খুন করার চেষ্টা করেছিলেন। কি বলছো জিনু? তুমি জানো এটা কত বড় অ্যাকুজেশন? তার মানে এই অফিসারটা সুধাদের সামনে মুখ খুলে দিয়েছে। ঘোষবাবু, আপনি বলুন, কিংসুক আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে? ঝিনুক যেটা বলছে এটা সত্যি? আরে আশুতোষ বাবু, আপনি কি বলছেন? বুঝতে পারছেন এর মিথ্যে কথা বলছে? দিস ইজ আ গডড্যাম লাই। ওরা মিথ্যে অভিযোগ নিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ইনফ্যাক্ট দে জাস্ট ট্রাইং যে আপনি ইনভেস্টিগেশন থেকে অন্য পথে সরে যান। আর আপনারা দেখে রাখুন, সুধাময় বসু মল্লিক বাড়ির সবচেয়ে বড় বউ, তিনি নিজের হাজবেন্ডকে বলে নিজের ড্রাইভার বিজ্জুর সঙ্গে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইনভলভ, আর তাই তো নিজের লাভার বয়কে বাঁচানোর জন্য আমার উপর মিথ্যা অভিযোগ নিয়ে আসছে। কিংশুক বাবু, খবরদার বলছি, নিজের দোষ ঢাকতে আমার চরিত্রের দিকে আঙুল তুলবেন না। কোনো লাভ হবে না কিংশুক বাবু, কারণ আপনি যে কুকীর্তি করেছেন তার পোক্ত প্রমাণ আমার কাছে আছে। কি বলছো জিনু? আরে বাবা, আমি তো কিছু করিনি, তাহলে আপনার কাছে প্রমাণ থাকবে না কি করে শুনি? আপনি কি কি করেছেন এবার সেটা সবাই দেখবে। আমার কাছে এমন একটা ভিডিও আছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মিস্টার কিংশুক লাহিড়ী নিজের মুখে স্বীকার করছেন যে উনি বিজ্জুকে মারার চেষ্টা করেছিলেন। আপনারাই দেখুন, এই যে। আসলে আপনি যে ইঞ্জেকশনটা বিজুকে মারবার জন্য দিয়েছিলেন, আমি তো সেটা ওকে দিয়ে দিয়েছিলাম, আর তারপর থেকে ও অজ্ঞান ছিল। আমি তো ভেবেছিলাম ও মরেই গেছে, কিন্তু তারপরে আশুতোষ বাবু ওকে হাসপাতালে নিয়ে গেলেন, আর তারপরে ওখানে নিয়ে গিয়ে যাবার পর যে কি গন্ডগোল হয়ে গেছে সেটা আমি কি করে বলবো স্যার? আপনি জানেন না, সমস্ত কিছু যাতে ঠিক করে ফেলে সেই প্ল্যানটা আমি আপনাকে দিচ্ছি।